আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো বরাবরের মতো দেখতে পেলেন আমি হচ্ছে একটু সকালে নাস্তাগুলো করে একটু বের হয়েছিলাম। তো আসার সময় নিয়ে এসেছি বেগুন নিয়ে আসছিলাম। এগুলো হচ্ছে পোতা বেগুন বলা হয় এগুলোকে, ছোট ছোট বেগুন। এগুলো খেতে খুব মজা। এখন তো শীতের সিজন, আর হচ্ছে শাক সবজিও বেশি পাওয়া যায়। তো এই জন্য এগুলো আজকে আমি নিয়ে আসছি। এগুলো সিমের বিচি দিয়ে, এগুলো দিয়ে যে কোনো তরকারিতে দিলে খুব বেশি মজা হয়, এই জন্য নিয়ে আসছিলাম। তো আরও নিয়ে আসছিলাম হচ্ছে দুটা পাউডার দুধ, আর একটা হচ্ছে ছাই পাতা, আর একটা হচ্ছে 2 লিটারওয়ালা একটা তেল নিয়ে আসছিলাম। তো আরও নিয়ে আসছিলাম হচ্ছে পাউডার সাবান। এগুলো হচ্ছে 1 কেজি করে নিয়ে আসছিলাম। তো চা পাতা নিয়ে আসছিলাম হচ্ছে একটু কম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি সবগুলো ফ্রিজের মধ্যে, যেগুলো ফ্রিজের মধ্যে রাখতে হবে এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। তো ডিম নিয়ে আসছিলাম 1 টালি। তো মাশাল্লাহ ডিমে এখন একটু কম হচ্ছে দামে, তো ওই জন্য নিয়ে আসছিলাম পুরো 1 টালি। তো 1 টালিতে আমার নিয়েছে হচ্ছে 330 টাকা নিয়েছিল। যাই হোক, এখন হচ্ছে ডিম আর যা কিছু নিয়ে আসছি সবগুলো আমি জায়গায় জায়গায় করে রেখে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এই চুলাটা, এটা হচ্ছে ইঞ্জেকশনের চুলা। অনেকজনে ইঞ্জেকশনের চুলা বলে, আবার অনেকজনে ইলেকট্রনিক চুলা বলে, আবার অনেকজনে টাচের চুলা বলে। তো যাই হোক, যে যেটা বলুক না কেন, আমার কাছে যেটা আছে ওইটাই দিয়ে আমি এটাকে ইলেকট্রিক চুলাও বলি, ইঞ্জেকশনের চুলাও বলে থাকি। তো এখন হচ্ছে এটা একটু পরিষ্কার করে রেখে দিতেছি, কারণ এতদিন আমার কাছে গ্যাস একটু কমে গিয়েছিল, তাই আমি এটা ব্যবহার করেছিলাম। তো আমি আলহামদুলিল্লাহ গতকাল হচ্ছে গ্যাস ভরিয়ে নিয়েছি। এই জন্য আর এটা এত বেশি দরকার হবে না, যতক্ষণ গ্যাস থাকবে ততক্ষণ এটা আর লাগবে না। এই জন্য পরিষ্কার করে মুছে জায়গায় করে রেখে দিব। তো বন্ধুরা, আপনারাও চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করবেন, আর যখন প্রয়োজন হবে না তখন সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রেখে দিবেন। তো আমি হচ্ছে আরও নিয়ে আসছিলাম 5 মিশালি মাছ। তো মাছগুলো আপনাদের ভাই আমাকে পরিষ্কার করে দিয়েছিল। তো পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে। যেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এগুলো রেখে দিয়ে দিলাম। আর হচ্ছে এখন আমি দুপুরে রান্নার জন্য বসিয়ে দিচ্ছি অর্ধেক মাছ। তো এখানে আমি টমেটো, পেঁয়াজ, আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি হচ্ছে একদম বুনা বুনা করে রান্না করব এই মাছগুলো। এগুলো তো অনেকজনে ফ্রাই করে রান্না করে, আমি কিন্তু ফ্রাই করে রান্না করব না, আমি আমার মতোই করে রান্না করব। তো রান্নাবান্না তো সবাই পারে, যাই হোক তবু আমি আপনাদেরকে একটু, আপনাদের কাছে আমার চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল, এই জন্য বাসার মধ্যে কি করি না করি সবগুলো একটু আপনাদেরকে শেয়ার করতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আমি ওখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি আর হচ্ছে ধনিয়া পাতা। তো সবগুলো দিয়ে মাছও দিয়ে একদম নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি। তো ততক্ষণ আমার মাছটা রান্না হয়ে যাক। রান্না হতে হতে আমি হচ্ছে ফ্রিজ থেকে এই বড়ইগুলো বের করে ভর্তা বানিয়ে নিয়েছিলাম। তো বড়ই ভর্তা তো দুপুরবেলা হলে আমার একদম ইচ্ছে করে প্রতিদিন টক ঝাল কিছু একটা খেয়ে নিই। তো বরাবরের মতো আজকেও আমি ভর্তা বানিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। একটু দুপুরে গরম পড়ে, তাই ভর্তাগুলো খুব ভালো লাগে টক টক। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে একদম বিকালের টাইম হয়ে গিয়েছিল। একটু একটু জানালার পাক দিয়ে রোদ ঢুকতেছিল। রোদের মধ্যে বসে বসে আমি কালিজিরা পরিষ্কার করতেছিলাম। এই কালিজিরাগুলো অনেক দাম নিয়েছিল আমার কাছে, কেজি 400 টাকা করে নিয়েছিল। তো আমি হচ্ছে এখানে নিয়ে আসছিলাম 250 গ্রাম। আমি প্রতিদিন কালিজিরা খাই, এই জন্য কালিজিরা নিয়েছিলাম। আসলে কালিজিরা 99টা রোগের ওষুধ, তাই আমি প্রতিদিন কালিজিরা খেয়ে থাকি। তো আপনারাও চাইলে কোনো একটা রোগের জন্য, এটা হচ্ছে অনেক উপকারী একটা ওষুধ বলা হয়। আপনারা আপনাদের মতো করে ব্যবহার করে দেখবেন, খুব ভালো একটা জিনিস। তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার মেয়েরা অনেকগুলো এখানে আঁকতেছিল। তো এগুলো হচ্ছে
গ্লাসের মতো করে এঁকে নিয়েছিল। তো এগুলো একটু আপনাদেরকে শেয়ার করলাম। এটা আমার চ্যানেল, তো আপনারাই জানেন মা মেয়ের সংসার। আর হচ্ছে বাসার মধ্যে কি করি না করি সবগুলো শেয়ার করি, মেয়েরা কি করে না করে, তো সবগুলো আপনাদেরকে একটু আমি শেয়ার করি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই গ্লাসগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে রং দিয়ে। তো এগুলোতে একটাতে রং পেন্সিল রাখবে, আরেকটাতে এমনি পেন্সিল রাখবে, কলম রাখবে, এর জন্য এগুলো আঁকাআঁকি করে নিয়েছিল। তো আপনাদের কার কেমন লাগছে আমার মেয়েদের এই আঁকানিগুলো, তো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। তো আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে, সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো আমার বড় মেয়ে হচ্ছে ল্যাপটপ নিয়ে একটু পড়াগুলো রেডি করতেছিল, এগুলো একটু আপনাকে শেয়ার করছি। তো বন্ধুরা আপনারা কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার হচ্ছে কালিজিরা পরিষ্কার করতে করতে আমার হঠাৎ করে একদম ঘুম আসতে চেয়েছিল। তখন আমি চুলার উপরে বসিয়ে দিলাম, চাই পাতিল বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ছোটো একটা পাতিলের মধ্যে করে শুধু 1 কাপ পরিমাণ চায়ের পানি দিয়ে দিয়েছি আমি খাওয়ার জন্য শুধু। তো মেয়েরা এখন খাবে না এত তাড়াতাড়ি, একটু পরেই খাবে, এর জন্য শুধু আমার জন্য হচ্ছে এখানে আমি চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে লিগা হয়ে গিয়েছিল। আমি একটা কাপের মধ্যে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি দুধ, চিনি সবগুলো দিয়ে এখন আমি চায়টা বানিয়ে নিব। তো হঠাৎ করে আমার একটু ঘুম আসতে চেয়েছিল, তাই আমি চাটা বানিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাশাআল্লাহ সুন্দর করে আমি চাটা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি চাটা শুধু মুড়ি দিয়ে খেয়ে নেব। বাসার মধ্যে অন্য কিছু নাস্তা ছিল না, ছিল শুধু বিস্কিট। তো আমার বিস্কিট খেতে ইচ্ছে করে না, এই জন্য আমি মুড়ি দিয়ে চাটা খেয়ে নিব। ইনশাআল্লাহ একটু সন্ধ্যা হলে কিছু একটা নাস্তা বানিয়ে নিবে মেয়েরা, এই জন্য আমি শুধু মুড়ি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে দেখতে বন্ধুরা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন যেন আর সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। আপনাদের লাইকে পারে আমার চ্যানেলটা অনেক দূরে এগিয়ে যেতে। তো বন্ধুরা আজকে আর ভিডিও লম্বা করব না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।